মুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু চার বন্ধু মিল্লা একসাথে ঘুরতে বের হইল। রাস্তার মধ্যে একটি মূল্যবান জিনিস পাইল। তখন চারজনের মাথায় মূল্যবান জিনিসের প্রতি লোভ আসা গেল। এখন খ্রিস্টান, মুসলমান আর ইহুদি মিল্লা যুক্তি করলো, আমরা তো জাতি ভাই ভাই, আমরা হিন্দুটারে মাইরা ফেলাই, আমরা তিনজনে এটা ভাগ করে নি মনে। যেই কথাই সেই কাজ, হিন্দু লোকটারে মেরে ফেললো। তারপর আবার খ্রিস্টান আর ইহুদি মিল্লা বুদ্ধি করে, মুসলমানটা তো দুর্বল, আয় ওরা মেরা লাই, আমি আর তুই ভোগ করবো। যেই কথা সেই কাজ, মুসলমানরা মেরা লাইল। এখন রইল খ্রিস্টান আর ইহুদি। ইহুদি কিন্তু মাথা ভরা বুদ্ধি, ওরা টেপে ফেলায় ওরা মেরা লাইল, সম্পদ কিন্তু ওর কাছে রয়ে গেল। এখন বর্তমানে বিশ্ব রাজনীতিটা কিন্তু এভাবে চলছে। আপনাদেরকে ধরতেছে না দেখে আপনাদেরকে তেল মারতেছে, মনে করেন না আপনার ধরবো না। আপনার পাশে রে আপনার জাতি বাইরে মারতেছে, পরে পর্যায়ক্রমে আপনার ধরবো। সেরকম ফিলিস্তিনের আশেপাশে যেসব মুসলমান দেশেরা নিজের স্বার্থের জন্য চুপচাপ বসে রয়েছেন, মনে করেন আপনারা ধরবো না, আপনারও ধরবো। একটা শেষ করে আপনার এমন সঙ্গী বানায় রাখছে, ওইটা শেষ করলে পরে ইরানরে ধরবো, পরে সৌদিও ধরবো, কেউ বাকি রাখবো না। বিশ্ব রাজনীতিটা কিন্তু এইভাবে চলছে। শুধু বিশ্ব রাজনীতি না, জাতীয় রাজনীতি বলেন, সামাজিক রাজনীতি বলেন, এলাকাভিত্তিক রাজনীতি বলেন, সব কিন্তু এই সিস্টেমে চলে। বর্তমানে একটা দল বাদ হইছে, মনে করেন না আপনিও শান্তিতে থাকবেন, সিস্টেম পুরো কমপ্লিট করতে হলে আপনাদেরও বাদ দিব। এমন লোকা কারে বাদ দিয়া কে খাইব, এই সিস্টেমে পড়ছে দুনিয়া। এলাকাভিত্তিক রাজনীতি দেখেন, একজনের পিছিয়ে একজন লাইগে রয়েছে, একজনকে কিভাবে বদনাম করে, একজনের সিস্টেম করে বড় নেতার কাছে অভিযোগ দিয়ে বাদ দিতেছে, ওই জায়গায় কিন্তু আবার ওরা স্থান পূরণ করতেছে। ভাই, বিশ্ব রাজনীতিটা আর সামাজিক রাজনীতি, রাষ্ট্রীয় রাজনীতি সব কিছু একই জিনিস। এই সিস্টেম ছাড়া কিন্তু চলে না। যা কারে মেরে কে খাইব এই সিস্টেম। যদি চুপ করে বয়ে থাকেন, একদিন কিন্তু আস্তে আস্তে একটা একটা করে সবাই রেখেব। একসাথে তো আর খাইতে পারবো না। এই জন্য 5 জনের সাথে একজনের খায়, পরে আবার 4 জনের সাথে আরেকজনের খায়, পরে 3 জনের সাথে এইভাবে খাইব। আপনারা কিন্তু মুসলমান জাতি আর বর্তমানে বাঙালি জাতিদের মধ্যে যা চলতেছে, আপনারা কিন্তু বুঝে উঠতে পারতেছেন না। সিস্টেমটা কিন্তু এইভাবে চলতেছে।